नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন 125 স্মরণে মননে বিশ্লেষণে। পৃষ্ঠা সংখ্যা 64। উদ্বোধন ও স্মৃতি বিজড়িত শ্রী শ্রী মায়ের বাড়ি। স্বামীজি শিষ্যকে বললেন, তুই গিয়ে বলিস আমি তার কাজে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি, আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজই করা হবে। উৎস বাণী ও রচনা, নবম খণ্ড, পৃষ্ঠা 110। এই প্রসঙ্গে এই ঘটনার বহু পরে শ্রী শ্রী মায়ের মুখেও একই কথা শুনি। শ্রী শ্রী মায়ের চন্দ্রমোহন দত্ত, যিনি উদ্বোধনের কাজকর্ম করতেন ও কখনো কখনো শ্রী শ্রী মায়ের ফাইফরমাস খাটতেন, তাঁর ইচ্ছা হলো শ্রী শ্রী মায়ের একান্ত সেবা করার। তিনি স্মৃতিকথায় লিখেছেন, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি, তখন একদিন তার কাছে গিয়ে করজোড়ে আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো, ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 2005, পৃষ্ঠা 133। স্বামীজি তাঁর গুরুভাই ও অন্য ভক্তদের উদ্বোধনকে সাহায্য করার কথা বলেই ক্ষান্ত হননি। তিনি নিজেও তাঁর উন্নতির জন্য প্রবন্ধাদি লিখতে শুরু করেন। তাদের মধ্যে যেমন বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা প্রভৃতি রচনাগুলি প্রথমে উদ্বোধনেই প্রকাশিত হয়। তার প্রত্যেকটি লেখার ভাব ও ভাষার নৈপুণ্য এবং অপূর্ব তাত্ত্বিক বিশ্লেষণ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। স্বামীজির এই সাহিত্য প্রতিভা বাংলা ভাষায় এক নব দিগন্তের উন্মেষ সাধন করেছে। শুধু তাই নয়, তাঁর লেখার ধারা বাংলা ভাষার মধ্যে নতুনত্ব এনে এক নতুন গতি সঞ্চার করেছে। স্বামীজি মনে করতেন, উদ্বোধন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা করবে। স্বামীজির এই গতিময় বাংলা ভাষা রবীন্দ্রনাথকেও মুগ্ধ করেছিল। কুমুদবন্ধু সেন উদ্বোধন পত্রিকার সুবর্ণ জয়ন্তী সংখ্যায় মাঘ 1354 লিখিত উদ্বোধনের জয়যাত্রা প্রবন্ধে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন। আজ যে চলিত ভাষায় সাহিত্যের প্রসার হইয়াছে, তাহার প্রেরণা যোগাইয়াছে স্বামীজির বাংলা রচনা। উদ্বোধন এ প্রকাশিত তাহার প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা ও পরিব্রাজক প্রভৃতি পুস্তক আকারে মুদ্রিত হইয়া হাজার হাজার শিক্ষিত বাঙালির প্রাণে প্রেরণা দিয়াছে। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করিলে অপ্রাসঙ্গিক হইবে না। দ্বিতীয় পর্যায়ের বঙ্গদর্শন প্রকাশের কিছুদিন পরে স্বর্গীয় রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন মহাশয় একদিন রাত্রি 8টার পর লেখকের নিকট আসিয়া প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থখানি চাহিলেন। লেখক বলিলেন, কেন?
যখন আমি কতবার আপনাকে উহা পড়িবার জন্য সাধিয়াছি, প্রাণবন্ত জীবন্ত ভাষায় চলিত বাংলায় স্বামীজি বঙ্গ সাহিত্যের কেমন নবরূপ দিয়াছেন তাহা পড়িয়া দেখুন বলিয়া বারংবার অনুরোধ সত্ত্বেও আপনি পড়িতে চাহেন নাই। আজ হঠাৎ কি প্রয়োজন হইল? দীনেশচন্দ্র বলিলেন, আমি এইমাত্র রবিবাবুর নিকট থেকে তোমার নিকট এসেছি। আজ রবিবাবু বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য বইখানির অত্যন্ত প্রশংসা করছিলেন। আমি উহা পড়ি নাই শুনে তিনি বিস্মিত হলেন। তিনি বললেন, আপনি এক্ষুনি গিয়ে বিবেকানন্দের এই বইখানি পড়বেন। চলিত বাংলা কেমন জীবন্ত প্রাণময় রূপে প্রকাশিত হতে পারে তা পড়লে বুঝবেন। যেমন ভাব তেমনই ভাষা, তেমনি সূক্ষ্ম উদার দৃষ্টি আর পূর্ব পশ্চিমের সমন্বয়ের আদর্শ দেখে অবাক হতে হয়। এছাড়া আরও তিনি শতমুখে প্রশংসা করতে লাগলেন। বইখানি লইয়া দীনেশবাবু চলিয়া গেলেন। উৎস: পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, উদ্বোধন 100, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1999, পৃষ্ঠা 691। শুধু গদ্যেই নয়, উদ্বোধনে প্রকাশিত তাঁর রচিত কবিতাগুলিও বাংলা ভাষাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বিষয় বৈচিত্র্যে উদ্বোধন পত্রিকা প্রথম থেকেই ধর্ম ছাড়াও ইতিহাস, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, লোকসংস্কৃতি, ভ্রমণ, স্মৃতিকথা প্রভৃতি নানা বিষয় নিয়ে সুসজ্জিত ও সুপাঠ্য, যা পরিবারের প্রত্যেক সদস্যের কাছে গ্রহণীয়। এর পিছনে রয়েছে স্বামীজির অমোঘ আশীর্বাদ ও অনুপ্রেরণা, যা সর্বদাই উদ্বোধনকে দৃঢ় ভূমিতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। পাক্ষিক পত্রিকারূপে উদ্বোধন প্রথম প্রকাশিত হয়। তারপর 10ম বর্ষ থেকে তা মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়ে প্রকাশিত হতে থাকে এবং আজও উদ্বোধন মাসিক পত্রিকারূপেই প্রকাশিত হয়ে চলেছে। দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যায় সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ লেখেন, আজ উদ্বোধন নববর্ষে প্রবেশ করিলেন। গত মাঘের প্রথম দিবসে শুভলগ্নে জন্মগ্রহণ করেন। দেবগুরু প্রসাদে এই 1 বৎসর মধ্যে বঙ্গের প্রায় সকল স্থলেই এবং ভারতের অন্যান্য অনেক প্রদেশেই বিশেষ পরিচিত হইয়াছেন। অনেক সহৃদয় মহাশয় ব্যক্তি তাহাকে যথেষ্ট অনুগ্রহ করিতেছেন। উদ্বোধনের উদ্দেশ্যে কিছু নিম্ন শ্রেণীর নহে আবশ্যকীয় প্রসুপ্ত গুণাবলীকে জাগ্রত করিয়া দিবার চেষ্টা করাই উদ্বোধনের কার্য। প্রয়োজনীয় যে সকল গুণাবলী স্বদেশে নাই, তাহার আনয়ন করিতেই উদ্বোধনের আয়াস। নিঃস্বার্থভাবে পরহিত সাধনাই ইহার জীবন উদ্দেশ্য। অতি মহৎ উদ্দেশ্য সহকারে উদ্বোধন জনসমাজে শুভযাত্রা করিয়াছেন। কামনা পরহিত না, পর নহে, স্বজাতির স্বদেশের নিজের অভিন্ন বন্ধুবর্গের হিত কামনা। সমভিব্যাহারে সম্বল, একমাত্র নিঃস্বার্থতা বিশ্বাস, সেই সম্বলেই কৃতকার্য হইবে। স্বদেশের প্রভূত উপকার করিবে। সৎকার্যে নানা বিঘ্ন বিপদ প্রতিপদে কেবল সহায় পরম বন্ধু ধৈর্য ও সহিষ্ণুতা। ভরসা, উদ্যম, প্রসাদ জগদীশ্বরের শ্রী চরণাশীর্বাদ। তাহারই ইচ্ছা পূর্ণ হোক। উৎস: উদ্বোধন, মাঘ 1306, পৃষ্ঠা 2-6। নবজাত শিশু যেমন বহু চেষ্টা ও বহু পতনের পর হাঁটতে শেখে, উদ্বোধন তেমনি নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে ত্রস্ত পদে চলতে শুরু করল।
স্বামীজি তাঁর কাজের রূপরেখা এঁকে দিয়ে শরীর ছেড়ে দিলেন 4 জুলাই 1902। স্বামী শারদানন্দ উদ্বোধনের 5ম বর্ষের প্রথম সংখ্যায় লিখলেন, হে পাঠক, উদ্বোধন 5ম বর্ষে উপনীত হইল। ভগবান শ্রী রামকৃষ্ণ প্রবোধিত সত্য বা ব্রহ্মশক্তি বীরাগ্রণী। শ্রী বিবেকানন্দ হৃদয় নিহিত রজ বা ক্ষত্রশক্তির সহিত মিলিত হইয়া পরকল্যাণের নিমিত্ত ইহাকে জাগরিত করিয়াছে। সেই জন্য আপাত শিশু হইলেও ইহা প্রবীণ, স্বল্পবয়স্ক হইলেও অমিত বলশালী এবং ক্ষুদ্র হইলেও ভারতের একাংশের এবং কালে সমগ্র ভারতের কল্যাণ সাধনে বদ্ধপরিকর। উৎস উদ্বোধন, মাঘ 1309, পৃষ্ঠা 1। ক্রমে উদ্বোধনের কাজের পরিধি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়িতে আর স্থান সংকুলান হচ্ছিল না। তাই উদ্বোধনের জন্য একটি স্থায়ী বাড়ির প্রয়োজনীয়তা সকলেই অনুভব করতে লাগলেন। উদ্বোধন পত্রিকার তখন প্রবল আর্থিক সমস্যা। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দের ঐকান্তিক চেষ্টায় আর্থিক সমস্যার সমাধান হলো। স্বামীজি তার বহু পূর্বেই 1894 সালে গুরুভাই স্বামী শিবানন্দকে একটি চিঠিতে লিখেছিলেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। কলকাতায় এলে মাকে তখন বিভিন্ন স্থানে রাখার ব্যবস্থা করতে হতো। এছাড়াও শ্রী শ্রী মায়ের গঙ্গার প্রতি বিশেষ অনুরাগ থাকায় তার বাসস্থান গঙ্গার কাছাকাছি কোনো ভাড়া বাড়িতে বা বলরাম বসু বা মাস্টার মশাইয়ের বাড়িতে ব্যবস্থা করতে হতো। অন্যদিকে শ্রী শ্রী মায়ের ভক্ত সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাওয়ায় দর্শনার্থী ভক্তদের নিয়ে নানা অসুবিধার মধ্যে পড়তে হতো। সর্বোপরি স্বামীজি মাকে যে দৃষ্টিতে দেখতেন তা সকলের কাছে তখনও প্রকাশ পায়নি। স্বামী শিবানন্দকে লিখিত চিঠিতেই তার অনেকটা আভাস পাওয়া যায়। সঙ্ঘ প্রতিষ্ঠাকালে স্বামীজি আবেগ ভরে বলেছিলেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সঙ্ঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সঙ্ঘ জননী। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, যুগদিশারী বিবেকানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1999, পৃষ্ঠা 373। সেখানেই তিনি মায়ের বিশ্বজননী রূপ ভাবমূর্তি উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। এই বিশ্বজননীত্ব শ্রী রামকৃষ্ণই দায় হিসাবে তাঁর উপর চাপিয়ে দিয়েছিলেন। বহু পূর্বে কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালে একদিন ঠাকুর মায়ের দিকে তাকাইয়া আছেন দেখিয়া তিনি বলিলেন, কি বলবে বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বলিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখাইয়া এই সব করবে? শ্রী মা নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া বলিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে।
আর একদিন ঠাকুর যেন কোন দূর দেশ হইতে আসিয়া ভাবের ঘোরে মায়ের দিকে তাকাইয়া বলিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের স্বরে বলতে লাগলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখাইয়া আপন ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মা সে প্রসঙ্গ বন্ধ করিবার জন্য কথায় একটু জোর দিয়াই বলিলেন, সে যখন হবে তখন হবে। ঠাকুর আরও বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রীমা সারদা দেবী, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2019, পৃষ্ঠা 96। সত্য সংকল্প ঠাকুর ভাব দৃষ্টিতে যা দেখেছেন তা বাস্তবে পরিণত হল শ্রী শ্রী মায়ের বিশ্বজননীত্বের বিকাশে। তাই মায়ের তখন একান্তভাবে দরকার একটি স্থায়ী বাসস্থান, যেখান থেকে তিনি কলকাতা তথা জগতের সকলের কল্যাণ সাধন করবেন, তমসার অন্ধকারে নিমজ্জিত জীবকে আলোর পথের সন্ধান দেবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।